গ্রামে এত পরিমাণ শীত যে একটা গরুকেও কিন্তু এভাবে কাপড় পরায় রাখছে, তার মানে বুঝেন কি পরিমাণ শীত শুরু হয়ে গেছে গ্রামে। গ্রামে না আসলে এই আনন্দগুলো কখনো উপভোগ করা হতো না। দেখেন আমার বাবুটা কি সুন্দর করে খেলতেছে। রাফান গ্রামে আসলে এত বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর এত বেশি খুশি থাকে সে বলার বাইরে। আর এখানে হচ্ছে আমার বোন হচ্ছে পিঠা বানাইছিল সকালে নাস্তার জন্য, আর খোলা পিঠা, আর এটা হচ্ছে সরিষা ভর্তা, আর এখানে হচ্ছে যে হাঁসের ডিম রাফানের জন্য করেছে। তো রাফানের জন্য, রাফানের বাবার জন্য। রাফানের বাবা এখানে হাঁসের ডিম নিয়ে দাঁড়িয়ে আছে, হচ্ছে রাফানকে খাওয়াবে, কিন্তু সে খাবে না। সে হচ্ছে মানটি দিয়ে ঘুরবে আর হচ্ছে কে কী করে সেগুলো সে দেখে। সে সবাইকে ফলো করে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আর সকাল সকাল চলে আসছি, অনেক কুয়াশা চারপাশে। তো এটা হচ্ছে সিম গাছ। সিম গাছের ফুল এত সুন্দরভাবে ফুল ফুটে আছে, আমি দেখে লোভ সামলাতে পারলাম না। আমি তো প্রত্যেকটা ফুলের আমি ছবি তুলতেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্নভাবে। দেখেন কত সুন্দর ফুল, আর কুয়াশা পড়ে আছে তো গাছের পাতাগুলোর মধ্যে অনেক সুন্দর লাগতেছিল। ফুল গাছের মধ্যেও কিন্তু, ফুলের মধ্যেও কিন্তু কুয়াশা পড়ছে। আর চারপাশে দেখেন কত কুয়াশা, এত পরিমাণ কুয়াশা, মানে আপনি 15-20 হাত দূরে গেলে দেখেন কিছুই দেখা যাচ্ছে না। একটু আগে তো আর বেশি কুয়াশা ছিল, 9টা-10টা বাজে গ্রামে, তাও দূরের কোনো কিছু দেখা যায় না কুয়াশার জন্য। আর এখানে দেখেন কত সুন্দর সিম হয়ে আছে। ফুল দেখার পাশাপাশি হচ্ছে এই যে দেখেন কত কুয়াশা পড়ছে, পাতার মধ্যে অনেক কুয়াশা পড়ছে। এগুলো দেখতে ভালোই লাগে কিন্তু। আর আমি স্পেশালি গ্রামে আসছি এগুলো দেখার জন্যই। আর অসুস্থ যতই হই না কেন গ্রামে আসলে সুস্থ হয়ে যায়। এখানে দেখেন কত সুন্দর সিম হয়ে আছে। আমাদের এলাকায় কিন্তু সিমগুলারে আবার উড়ি বলে, মানে আমরা বলি উড়ি গাছ, উড়ি। আপনাদের এলাকায় কী নামে পরিচিত বলবেন। আমি যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ এই ফুলগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম। আর এখানে এটা হচ্ছে আলু ক্ষেত, আমার বোনের আলু লাগাইছে। এই যে দেখেন কত সুন্দর, প্রত্যেকটা পাতার মধ্যে কুয়াশা জমে আছে। এগুলো হচ্ছে ডাঁটা শাক। আমরা আসবো দেখে আমার বোন খায় না, সেগুলো আমাদের জন্য রেখে দিছে। আর আমরা আসার পরে সে এখন কিন্তু সব কিছু তুলে ফেলবে। এটা আমাদের দিকে এটাকে বলা হয় ভর্তা শাক। দেখেন এখন কিন্তু মানুষ ভর্তা শাকও মানে চাষ করে আর কি। আর এখানে দেখেন কত সুন্দর ভর্তা অটোমেটিকলি হয়ে আছে। এটা লাগাইছে কিনা আমি শিওর না, তবে হয়তো বা লাগাইতে পারে যেহেতু কালারটা অন্যরকম। আর এই ডাটাগুলা বেশি ডাটা নাই, কম ডাটা রেখে দিছে। এই যে মূলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমাদের জন্য রেখে দিছে। সকাল থেকে ঘুরতেছি বয়েস দেওয়ার জন্য, কিন্তু বয়েস দিতে পারতেছি না। আমি বয়েস ওভার করতে পারি না। এটা জানি কি বলে, আমি তো ভাবছি সরিষা ফুল এগুলা। পরে শুনলাম যে সরিষা ফুল না, আমাদের এলাকায়, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় লাই গাছ। লাই গাছ, তো এটা নাকি সর্ষে ফুল না। আমি তো ভাবছি সর্ষে ফুল। আমি সুন্দর করে গিয়ে ছবি তুলতেছি আর বলতেছি সর্ষে গাছ একটা করে কে লাগাইছে। পরে বললো যে না, এটা লাই গাছ। লাই গাছ অ্যাকচুয়ালি কি আমি তেমন একটা আইডিয়া নাই আমার। তো যাই হোক, এই যে দেখেন এখানে পেঁয়াজ। গ্রামে কিন্তু অল্প পরিমাণ জায়গার মধ্যেও দেখবেন বিভিন্ন ধরনের আইটেমের চাষ করা যায়। দেখেন অল্প একটু জায়গাতে কত কিছু লাগাইছে। ভর্তা শাক, পেঁয়াজ, রসুন, তারপর ডাঁটা, মূলা, তারপর হচ্ছে ধনে পাতা, আরও অনেক কিছু চাষ করছে ওরা। দেখে তো ভালোই লাগছিল। এছাড়াও ধনে পাতা ছাড়াও এখানে দেখেন অনেক ধনে পাতা আছে। দেখেন অনেক জায়গা জুড়ে ধনে পাতা লাগাইছে। এগুলো কিন্তু খায় শেষ করতে পারবে না। এলাকার সব মানুষ নেয়, সবাই খায়। আর যতটুকু দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে আমাদের জন্য রেখে দিয়েছে। আমরা আসবো, নিজের হাতে তুলবো, তারপর খাবো। এজন্য কিন্তু আমার বোন এবং দুলাভাই এগুলো রেখে দিয়েছে। আর এই যে দেখেন এই ফুল গাছগুলো দিয়ে হচ্ছে আমি ছোটোবেলায় খেলতাম। তো ভাবলাম আপনাদেরকে পরিচয় করা দিই ফুল গাছটার সাথে। এটাকে বলা হয় নাক ফুল, আমাদের এলাকায় বলে। এগুলো দিয়ে আমি ছোটোবেলায় অনেক খেলা খেলতাম। আর এখন এই ফুল গাছ দেখলে মানে ভালোই লাগে আর কি। নাক ফুল গাছ আমরা বলি। অনেক সুন্দর, এক জায়গায় অনেক সুন্দর রয়ে গেছে। আর আমি একটা জায়গায় একটা ভিডিওতে দেখছিলাম, মানে এটা নাকি ওষুধি গাছ হিসেবেও ব্যবহার করা হয়। তো আমি জানি না ওষুধি গাছ ব্যবহার করা হয় কিনা। দেখেন এখানে এক পাশে আবার কচু লাগাইছে। কচু অনেকগুলো ছিল, আস্তে আস্তে তুলে নিয়ে খাইয়ে ফেলছে, কারণ কচুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে দেখেন।